বিভিন্ন রঙের দল আছে আমাদের ক্যাম্পাস গুলোতে। আমরা আশা করেছিলাম এই রঙের দলগুলো বাতিল হবে। বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছিল আমরা বাজেট পাচ্ছি না গবেষণায়, সেখানে আমরা গবেষণা করতে পারছি না। বিশ্ববিদ্যালয় গবেষণায় তখন বরাদ্দ দেওয়া হয়েছিল 2 কোটি টাকা। ঘন্টার পর ঘন্টা আলাপ হয়, বছরের পর বছর আলাপ হয়, কিন্তু সবচেয়ে যে মৌলিক আলাপ আমাদের বেশি করা দরকার, শিক্ষা নিয়ে, গবেষণা নিয়ে, পড়াশোনা নিয়ে, শিক্ষাকে নতুন ভাবে পুনর্গঠন নিয়ে, সে আলাপগুলো হয় না। তো সে জায়গায় বিপ্লব পরবর্তী বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন তারা বারবার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য কথা বলছে এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময়ও তারা সবসময় কথা বলেছে। সে কারণে ছাত্র জনতার পক্ষ থেকে, ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি যেহেতু এখন ডাকসুর দায়িত্বে আছি, বাংলাদেশ ছাত্র সমাজের জায়গা থেকে আমার কিছু কথা আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, এবং সম্প্রতি আমি কিছু দেশে ভিজিট করার চেষ্টা করেছি। চায়না ভিজিট করেছি, চায়না সরকার আমন্ত্রণে, সেখানে তাদের বিখ্যাত পিকিং ইউনিভার্সিটি, সিংহিও ইউনিভার্সিটি, সেগুলো দেখার চেষ্টা করেছি। এবং সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নের ইনভাইটেশনে অক্সফোর্ডে গিয়েছিলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, ইউসিএল, সোয়াস, দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আমি দেখার চেষ্টা করেছি। তো সারা বিশ্বের যত বড় বিশ্ববিদ্যালয় আছে এবং যে সরকারগুলো আছে, তারা সবসময় তাদের ন্যাশনকে অনন্য উচ্চতা নেওয়া যাওয়ার জন্য তাদের সবচেয়ে বেশি ফোকাস করে থাকে তাদের শিক্ষা ব্যবস্থার উপর, এবং শিক্ষা ব্যবস্থায় তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এক একটা জ্ঞান উৎপাদনের হাব। বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়, বাজেটে দেওয়া হয় গবেষণার মধ্যে। আমাদের এই দেশে আমরা বিশ্বাস করেছিলাম এবং আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। কারণ 55 বছর জুড়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল একটা ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী কখনো তৈরি করা সম্ভব না। এর মাধ্যমে কেনই তৈরি হবে? যে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। এবং একই সাথে তখন বলা হচ্ছিল, বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছিল আমরা বাজেট পাচ্ছি না গবেষণায়, সেখানে আমরা গবেষণা করতে পারছি না, বিভিন্ন ধরনের বক্তব্য। তখন আমরা একটু ঘেটে দেখলাম, আমাদেরকে যখন অধিবেশনে বসলাম, বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে, তখন এত বড় বড় অনেকগুলো বই দেওয়া হয়েছে। আমরা আগে চেয়েছিলাম, কিন্তু ওই অধিবেশন যাওয়ার পর দেওয়া হয়েছে, আমরা এটা পড়তে না পারি। তো তারপর একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। যখন দেখলাম ওখানে 24-25 অর্থ বছরে বিশ্ববিদ্যালয় গবেষণায় তখন বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় 2 কোটি টাকা। 2 কোটি টাকা প্লাস বরাদ্দ দেওয়া হয়েছে। ওই 2 কোটি টাকাও তার গবেষণায় বরাদ্দ এটা ব্যয় করতে পারে নাই। ওইখানে প্রায় 6 কোটি টাকার মতো ল্যাপস হয়ে গেছে টাকা। গবেষণার জন্য সরকারের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে যে বাজেটটাও আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে, সেটাও তারা ব্যয় করতে পারে না। এবং সে বাজেটে যাদেরকে বরাদ্দ দেওয়া হয়, কোনো মেরিটোক্রেসি ভিত্তিতে দেওয়া হয় না, দলীয় বিবেচনায়। ওই দলপন্থী বিভিন্ন রঙের দল আছে আমাদের ক্যাম্পাস গুলোতে। আমরা আশা করেছিলাম এই রঙের দলগুলো বাতিল হবে, কিন্তু এখন আবার সেগুলো চাঙ্গা হয়েছে নতুন ভাবে। তো ওই পন্থী দলকে, এবং এই গবেষণার মাধ্যমে আমাদের এই জাতির কোনো উন্নয়ন হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব, বর্তমান সরকার তারা বলেছে এবার মোট জিডিপির 2% তারা শিক্ষায় বরাদ্দ দিয়েছে, কিন্তু এগুলো কিছুই না, এবং তারা এটাকে উন্নয়ন করতে চায়, কিন্তু আমরা তাদের কাজে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন দেখি এবং অ্যাক্টিভিটি গুলো দেখি, আমরা হতাশ হচ্ছি। আমরা সে আগের মতো করে দেখতে পাচ্ছি দলীয় বিবেচনায় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা খুবই কষ্টের বিষয়। আমরা ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা। আমরা কি কোনো দলের কাজ করতেছি? আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো গণরম গ্যাস্ট্রন কালচার ফিরে না আসে। আমার যে ভাইটা কুড়িগ্রাম থেকে আসে, আমার যে ভাই বোনটা সে টেকনাফ থেকে আসতেছে, ঢাকায় তার কেউ নাই থাকার জন্য, আমরা চাই তাদের জন্য একটা সুন্দর একটা পড়ার টেবিলের ব্যবস্থা করতে, সুন্দর একটা রুমের ব্যবস্থা করতে, তার যেন কখন আর গণরম গ্যাস্ট্রন কালচারে ফিরে যেতে না হয়। সেই জন্য 2841 কোটি টাকা একটা প্রকল্প আসছে। এতদিনই সেই প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা, কাজ শুরু হয়ে মোটামুটি 20 থেকে 25% হয়ে যাওয়ার কথা।